সমানুতা বা আইসোমারিজম অনেক রকমের হয়। প্রথম যে টাইপটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব সেটা হচ্ছে গাঠনিক সমানুতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম। নাম থেকেই বুঝবে এদের ভিন্নতাটা হচ্ছে গঠনে। সংজ্ঞাটা তাহলে কীভাবে হবে একটু লক্ষ্য করো। গাঠনিক সমানুতা হবে যদি দুটো যৌগের একই আণবিক সংকেত হয় কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত হয়। মনে রাখবে আণবিক সংকেতটা এক হবে, কিন্তু এই ক্ষেত্রে গাঠনিক সমানুতার ক্ষেত্রে ভিন্ন গাঠনিক সংকেত হতে হবে। আসো আমরা লক্ষ্য করি। অনেক রকমের গাঠনিক সমানুতার একটা হচ্ছে শিকল সমানুতা, ইংরেজিতে আমরা বলি চেইন আইসোমারিজম। লক্ষ্য করো এখানে দুটো যৌগ দেওয়া আছে, বেসিক্যালি দুটোতেই 1 2 3 4, এখানেও 4টা কার্বন, এখানেও 1 2 3 4, 4টা কার্বন। এর প্রধান কার্বন শিকল হচ্ছে এইটা এবং এর প্রধান কার্বন শিকল এটা। এর প্রধান কার্বন শিকলে 4টা কার্বন আছে, এর প্রধান কার্বন শিকলে 3টা কার্বন আছে। তাহলে মূল ডিফারেন্সটা কোথায় লক্ষ্য করো। এর যে প্রধান কার্বন শিকল তাতে কার্বনের নাম্বারের ডিফারেন্স। তাহলে মনে রাখো যদি প্রধান কার্বন শিকলে কার্বনের সংখ্যা ভিন্ন হয় তাহলে সেটাকে বলে থাকি আমরা শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। একটা জিনিস লক্ষ্য করো, এই দুইজনের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম। যেমন এই দুইজনের আণবিক সংকেত হচ্ছে C4H10, তার মানে এই দুইজনেরই আণবিক সংকেত সেম, কিন্তু লক্ষ্য করো গঠন ডিফারেন্ট। এটার গঠন এবং এটার গঠন, এটা হচ্ছে একটা লম্বা চেইন, এটা একটা লম্বা চেইনের পাশে একটা ছোট্ট ব্রাঞ্চ, তাহলে এদের গাঠনিক সংকেত ভিন্ন। একই আণবিক সংকেতও পাওয়া গেল, ভিন্ন গাঠনিক সংকেতও পাওয়া গেল, এরা গাঠনিক সমাণু। কিন্তু শিকল সমাণু হওয়ার শর্তটা কি? শিকল সমাণু হওয়ার শর্ত হচ্ছে তাদের প্রধান কার্বন শিকলে ভিন্ন কার্বন থাকবে, যেমন এখানে 4টা কার্বন থাকবে আর ওখানে 3টি কার্বন থাকবে। এটাই হচ্ছে শিকল সমানুতার বৈশিষ্ট্য।